الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. আফিফা, আফিফা, সুলতান, সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না। হেকিমরা বলেছে আপনি সুস্থ হবেন। আপনার ছেলে ইয়াহিয়া এফেন্দিকে খবর পাঠিয়েছি, বুরসা গিয়েছেন, কিন্তু চলে আসবেন, ওনার সাথে দেখা হবে। এখানেই শেষ সুলতানা, বিদায়ের সময় হয়েছে। আল্লাহ না করুন। আপনি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জাহাপনার কাছে আপনি মায়ের মতো সম্মান আর ভালোবাসার পাত্র, আমার কাছেও তাই। আপনি যখন প্রাসাদে এসেছিলেন, আমাদের মতের মিল হচ্ছিল না, আমার মনে আছে। দুজন দুই পথে চলতাম, আপনি রেগে যেতেন। অসম্ভব, অসম্ভব সুলতানা, কোন সাহসে? আপনি কোনো অন্যায় করেননি। দীর্ঘ পথ চলায় অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। আমাদের উদ্দেশ্য এক ছিল, আমরা দুজন যখন যা করেছি সবকিছু জাহাপনার ভালোর জন্য করেছি। আফিফা, যদি কখনো অজান্তে আপনার প্রতি কোনো অবিচার করে থাকি, আমার কোনো অনিচ্ছাকৃত কাজে যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে ওই ভুলগুলোর জন্য দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। অসম্ভব সুলতানা, কিসের ভুল? আমি আপনার উপর সন্তুষ্ট সুলতানা। আমার প্রভু আপনার উপর সন্তুষ্ট থাকুন। কখনো আপনার প্রতি অসন্তুষ্ট ছিলাম না। আফিফা, হেকিমকে ডাকো। আফিফা, সুলতানা, আপনার জানা প্রয়োজন। আপনাকে জানাতে চাই। কি জানাতে চান আফিফা? অসুস্থ। কে অসুস্থ? জাহাপনা। অসুস্থ, অসুস্থ। তিনি ভালো নেই। জাহাপনাকে দেখে রাখবেন। আশহাদু আল্লা ইলাহা
ওয়াশহাদু আন্না তুমি আমার প্রতিচ্ছবি, তুমি আমার অন্তরাল। নীরব থাকাই বোধহয় একমাত্র উপায়, যাতে মানুষ ভয় না পেয়ে আশা বুকে নিয়ে এগিয়ে যেতে পারে। মানুষ যদি তার ভাগ্যকে নীরবে মেনে নেয়, তাহলে অভিযোগ থাকে না, মনে কোনো ভয় থাকে না, থাকে না নিরাশা। আমার ভাগ্যে কি দুর্ভাগ্য বয়ে বেড়ানোই নির্ধারিত ছিল হে আল্লাহ, নাকি আমার কর্মফল সে দুর্ভাগ্য টেনে এনেছে? আমার প্রতি আপনার দেওয়া যত অনুগ্রহ কেন আমাকে অসহায় করে একে একে কেড়ে নিচ্ছেন? আমি আয়নার মতো, আমি স্বচ্ছ। হয়তো আমি স্পষ্টভাবে আমার কষ্টের কথা তোমাকে বলিনি। আমার নীরবতার কারণেই আমার কষ্টের কথা তোমাকে বলিনি। আমার নীরবতার কারণেই তুমি আমার হৃদয়ের ফরিয়াদ শুনতে পাচ্ছ না। কিন্তু তোমার অনুভূতির প্রখরতা আমার অস্থির চিত্তের কথা ঠিক বুঝতে পারবে। বাতাসের ভয়ঙ্কর আস্ফালনে দাঁড়িয়ে থাকা গাছের মতো টিকে আছি আমি। পরিবর্তিত ঋতুর ধারার মতো বদলে যাচ্ছি আমি। পৃথিবীতে বেঁচে থাকতে হবে বলেই বেঁচে আছি। সময়ের সাথে সাথে রং বদলে যাচ্ছে, কিন্তু আমার এই দেহ মাটির তৈরি, তাই আমাকেও একদিন আল্লাহর নির্ধারিত সময়ে বিদায় নিতে হবে। তাই আমার হৃদয় আকাশের চেয়েও অনেক বড়, অনেক পবিত্র। হে নীরবতা, তুমি আমার প্রতিচ্ছবি, আমার প্রতিবিম্ব। হে মহাজ্ঞানী সুলতান, বলুন, আমাকে বলুন, যেন সত্যটা জেনে আমি আপনার জন্য দোয়া করতে পারি। কারণ প্রতিটি ভোর ইবাদতের জন্য উত্তম সময়। আপনার সুস্থতার জন্য আমার প্রার্থনায় কোনো কমতি থাকবে না। রক্ষক হয়ে আমি আপনার প্রাণ বাঁচাবো। বাদশা হয়ে যাই করেন, বাদশা বলে ভুলে যাবেন না আমি আপনার অর্ধাঙ্গিনী। ভালোবাসার পেয়ালা, আমাকে এই অনন্ত অসীম পেয়ালা আপনি নিজের হাতে তুলে দিয়েছেন। ওই মদিরার এক চুমুক পান করতে আমি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে থাকি। আমাকে আপনার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। আমার কণ্ঠ অসার, সব কথা হারিয়ে ফেলেছি। আমি নিশ্চুপ। হে আমার প্রিয়ভাষী, প্রিয়তম, প্রাণের বাদশা, আমার নক্ষত্র রাজি, বেঁচে থাকার অবলম্বন, আমাকে বলুন, আপনার মুখ থেকে শুনতে চাই। আপনার বাণী আমার কাছে প্রভুর বাণীর মতো, সর্বস্ব আপনার সেবায় নিবেদিত।
শাহজাদা সেলিমকে আসতে বলো। আম্মা আমাকে আসতে বলেছিলেন? এসো বাবা, কাছে এসো। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। এই দুর্ঘটনায় আমরা সবাই অনেক কষ্ট পেয়েছি। আপনি ঘুমানোর চেষ্টা করুন, ভালো লাগবে। এটা ঘুমানোর সময় না সেলিম, বরং আরো সাবধান হয়ে বিপদ মোকাবেলার সময়। তুমি আমার মনের ইচ্ছা জানতে চেয়েছিলে, তাই না? সিংহাসনের উত্তরসূরি হতে বায়েজিদকে নাকি তোমাকে সমর্থন করব ভাবতে বলেছিলে। ভেবেছি আর সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে তুমি আর একা নও, তোমার সাথে আমি আছি। আম্মা সৈন্যদের এখন কি অবস্থা ফরহাদ? আপনার আদেশের অপেক্ষায় আছে জাহাপনা। আমি তা জানতে চাইনি। পলায়নকারী, অভিযোগকারী, ঝামেলা সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া হয়েছে। জানেন তো, অভিযান শেষ না হলে সৈন্যদের শাস্তি দেওয়া বেশ কঠিন, কিন্তু আমরা সৈন্যদের সাবধান করেছি। এটুকুই যথেষ্ট না। কেউ যদি সামান্য ভুলও করে তখনই তার গর্দান নেওয়া হবে। আমি এই ভূখণ্ডে অভিযানে এসেছি। দামাত নামের ওই কাপুরুষকে হত্যা করতে চাই। পরিপূর্ণ বিজয় অর্জনের আগে ফিরে যাব না, আর কিছুই ভাবতে চাই না। যেখান থেকে পারো ওকে খুঁজে বের করে নিয়ে এসো। আমি সুলতান সুলেমান খান এখানে থামাতে বলো। ঠিক বলছেন তো জাহাপনা? জাহাপনা, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে? সৈন্যবাহিনীর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীতে যেতে পারি। অনুমতি দিলে আমরা সারায় বুরনোতে বিশ্রাম নিতে পারি জাহাপনা। মর্মর প্রাসাদ হয়ে যেতে পারি। আমি প্রাসাদ থেকে যেভাবে ঘোড়ায় চড়ে রওনা হয়েছিলাম ঠিক সেভাবেই ফিরে যেতে চাই বায়েজিদ। কি বলছেন, আপনি অসুস্থ?
আম্মা, কি হয়েছে? বাবা ফেরার দিনে সবসময় আপনাকে খুশি দেখেছি। খুশিতে আপনার চোখ জলজল করত, কিন্তু এবার দু চোখ উদাসীন, অশ্রুসিক্ত। এগুলো আনন্দের অশ্রু। জানোই তো, অভিযানে গিয়েছেন অনেকদিন হলো। মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, আরো একটি অভিযান থেকে বিজয়ী হয়ে ফিরেছেন। আপনাকে অভিনন্দন সফল অভিযানের জন্য। ধন্যবাদ ফাতমা, তোমরা যেতে পারো।
কি লুকাতে চাইছো রুস্তম পাশা? আমাকে সত্যিটা বলো। সুলতানা, আপনি অকারণেই চিন্তিত হচ্ছেন। শাহজাদা আপনাকে যা বলেছেন। তিনি অসুস্থ এ কথা জানি। আপনি কিভাবে? কি হয়েছে? সমস্যা কি খুলে বলো। জাহাপনা সৈন্য শিবিরে সবার সামনে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। তখনই জানলাম তিনি অসুস্থ। আর সম্পূর্ণ রাস্তায় জাহাপনা অসহ্য যন্ত্রণা ভোগ করতে করতে এসেছেন। কি রোগ হয়েছে? ওনার পায়ে এক ধরনের ঘা আর ফোসকা হয়েছে। হেকিম প্রধান দেখে বলেছেন এটা জটিল রোগ। শুধু তাই নয়, তীব্র জ্বর আছে যা কিছুতেই কমছে না। এ কেমন রোগ? হেকিম ঠিকভাবে বলতে পারছে না কি রোগ। আমরা ছাড়া এই রোগের কথা আর কেউ জানে না, জানবেও না। আর সেই সুযোগে সামনের দিনগুলোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এখন কিসের প্রস্তুতির কথা বলছো তুমি? কি বলতে চাও? আল্লাহ না করুন জাহাপনার কিছু হয়ে গেলে শাহজাদা বেয়াজিদকে সিংহাসনে বসানোর জন্য। এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে রুস্তম পাশা? জাহাপনাকে জীবন্ত কবর দিতে চাইছো? ক্ষমা করবেন সুলতানা, কিন্তু এটা কঠিন রোগ। মৃত্যুই যার শেষ। সাম্রাজ্যের উজিরে আজম হিসেবে আমাকে সব ভাবতে হয়। ভাবতে হবে না, এ ধরনের চিন্তা ভুলে যাও। কেননা জাহাপনা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। এই রোগের প্রতিকার অবশ্যই আছে। যার নামে গিয়েও যদি এই রোগের প্রতিকার করতে হয়, আমি তাই করব, যেভাবেই হোক। শাহজাদি, অভিযানে যাবার আগে আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম। এলকাস মির্জা, তিনি যেন অভিযান থেকে ফিরতে না পারেন। বলো এলকাস মির্জা কোথায়? ওনাকে কি করেছো? অভিযানে থাকাকালীন হরি জিহানের কোন খবর পেয়েছ? কোথায় আয়? অপেক্ষায় আছে। ওর অপরাধের কথা কিছুতেই ভুলতে পারছি না ভাই। কখনোই ক্ষমা করতে পারবো না। আবার ওকে ছাড়তেও পারবো না। সব অপরাধের যেমন শাস্তি আছে, তেমনি সব শাস্তিরও একটা শেষ আছে বেয়াজিদ। হরি জিহানও ওর নিজের অপরাধেরই শাস্তি পেয়েছে। এভাবে শুধু শুধু নিজেকে আর ওকে শাস্তি দিতে পারো না। আরো কিছুদিন আলাদাই থাকতে চাই। তুমি নিজের সানজাকে ফিরে না গিয়ে এখানে কেন এসেছো? বাবা তোমাকে আসতে বলেছেন? এসো। শাহজাদারা, আশা করি অসময়ে এসে তোমাদের বিরক্ত করিনি। কি বলছেন শাহজাদি? বলুন। আমার হবু বর এলকাস মির্জার ব্যাপারে জানতে চাই। অভিযান থেকে ফিরে আসার পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, জানো তো? এলকাস মির্জা নিজের ওয়াদা অনুযায়ী তুর্কমেনি আর পারস্যের সৈন্যদের সহায়তা পাননি শাহজাদি। তুর্কমেনি আর পারস্যের প্রজারা যাকে চাইবেন তিনি সেখানকার শাহ হবেন। অভিযানে ওনার জন্য আমাদেরকে অনেক বিপদে পড়তে হয়েছে। এজন্য জাহাপনা ওনাকে সাথে নিয়ে আসেননি। কি বলছো তুমি বেয়াজিদ? তিনি এখন কোথায়? আমি জানি না শাহজাদি। রুস্তম পাশাকে জিজ্ঞেস করুন, ও আপনাকে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবে। সরে দাঁড়াও লোকমান। ক্ষমা করবেন সুলতানা,
জাহাপনা এখন বিশ্রাম নিচ্ছেন, কাউকে যেতে নিষেধ করেছেন। ভালো করেই জানি যে আপনার অবস্থা, অভিযানে গিয়ে কি কি হয়েছিল সব জানি। এখন সরে দাঁড়াও, নয়তো তোমার কর্তার নেব। হুররাম, তুমি কিভাবে ভেতরে এসেছো? লোকমান? লোকমান কেন? পুরো পৃথিবীর সামনে দাঁড়ালেও আটকাতে পারতো না। চলে আসতাম। সুলেমান, আমার আনন্দ, আমার সৌভাগ্য, বাঁচার প্রেরণা, জীবন, প্রাণের বাদশা। আপনার বিরহে কাতর এই সামান্য দাসের দিকে একবার তাকিয়ে দেখুন, দয়া করুন, আপনার পাশে থাকতে দিন। অন্তত আপনার হাত দুটো ধরার অনুমতি দিন। সুলেমান, হাফিজা খাতুন আমাকে বলেছেন। আফিফা খাতুনকে আমি নিষেধ করেছিলাম, আমার আদেশ অমান্য করেছে। সুলেমান, হাফিজা মারা গেছেন। কে? আফিফা মারা গেছেন? ওনাকে ক্ষমা করে দিন। কি হয়েছিল ওর? একটা দুর্ঘটনা ঘটেছিল। মৃত্যুর আগে তিনি আমাকে সবকিছু বলে গেছেন। পাশে থেকে আপনার সেবা করার সুযোগ দিন। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? মরহুম শাহজাদা মেহমেদের নামে ওয়াকফে কোরআন খতম হয়েছিল। ওখান থেকে মসজিদে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা নির্মাণের জন্য উপরে রাখা পাথর আমাদের উপর শিলাবৃষ্টির মতো বর্ষিত হয়। তুমি কিভাবে বেঁচে গেলে? আল্লাহকে ধন্যবাদ, উনি আমাকে বাঁচিয়েছেন। আপনার জন্য বাঁচিয়ে রেখেছেন, আপনাকেও আমার জন্য ফিরিয়ে দিয়েছেন। এখন আপনি বিশ্রাম নিন সুলেমান। নিজ হাতে সেবা করতে চাই, আপনাকে সুস্থ করতে, এই অবস্থা দূর করতে, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। জাহাপনা কেন এভাবে মির্জাকে রেখে এলেন? আল্লাহ চান তো কোনো বিপদ হবে না আশা করি। ইনশাল্লাহ শাহজাদি। একটু আগে খবরটা শুনলাম, শুনে খারাপ লেগেছে। কি বলতে চাইছো মেহরিমা? হে আল্লাহ, ইলকাস মির্জা এত বড় বিপদে পড়েছেন আপনি জানেনই না। জাহাপনা ওনাকে পারস্য ভূখণ্ডে রেখে এসেছেন তা জানি।
অবশ্যই ফিরে আসবেন। ফিরে আসা সম্ভব না। এলকাস মির্জা দুর্ভাগ্যবশত ওনার ভাই তাহমাসপের হাতে ধরা পড়েছেন। ওনাকে বন্দি করা হয়েছে, ফাঁসির সিদ্ধান্ত হয়েছে। এতক্ষণে হয়তো ফাঁসি হয়েও গেছে। তুমি মিথ্যে বলছো, আমি তোমাকে বিশ্বাস করি না। রুস্তম পাশা কামরাতেই আছেন, চান তো ওনাকে জিজ্ঞেস করুন। দুঃখজনক। কত স্বপ্নই না দেখেছিলেন আপনি, নতুন করে জীবন শুরু করবেন। কিন্তু দুর্ভাগ্য, আপনার সুসময় কত দ্রুত দুঃসময় বদলে গেল শাহজাদি। অভিযানে যাওয়া আগাদের সাথে কথা হয়েছে। সবাই লুকাতে চাইলেও ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। জাহাপনার আল্লাহ মাফ করুন, কোনো কঠিন রোগ হয়েছে শাহজাদা। ধারণা করেছিলাম পাশা, জাহাপনা যখন কোনো কথা না বলে আমাদেরকে ফিরে আসতে বললেন তখনই বুঝেছিলাম। সেগুলো কি হয়েছে জাহাপনার? হেকিম প্রধানের সাথে কথা বলেছি শাহজাদা, কিন্তু তিনি কিছু বলতে চাইছেন না, কিছুতেই মুখ খুলছেন না। তার মানে নিষেধ করা হয়েছে। সব দিক বিবেচনায় মনে হচ্ছে ওনার অবস্থা ভালো না। বেয়াজি তো ব্যাপারটা আমার কাছে গোপন করেছে। কে জানে ওর মাথায় কোন পরিকল্পনা আছে, কে জানে অন্যরা কি ভাবছে। এমন স্পর্শকাতর সময়ে কোনো কিছু না করে চুপচাপ থাকাই হবে বুদ্ধিমানের কাজ। সিংহাসনের হিসেব করছো তাই না পাশা? আমরা যতই লুকাতে চাই না কেন, জাহাপনার অবস্থা অবশ্যই সবাই জেনে যাবে। সাবধান থাকতে হবে। জেনে জেনেরাও চুপচাপ বসে থাকবে না। ফরহাদ আগা জাহাপনার অবস্থা নিজের চোখে দেখেছে। শাহজাদা মুস্তাফা কবে সিংহাসনে বসবে সেই আশায় আছে। শাহজাদি। রুস্তম পাশা, এলকাস মির্জা কোথায়, কেমন আছে? আমাকে সব খুলে বলো। তাহমাসপ ওনাকে বন্দি করেছে, এ কথা সত্যি? দুঃখজনক হলেও সত্যি শাহজাদি। এলকাস মির্জা তার নিজের ওয়াদা রক্ষা করতে পারেননি, তাই জাহাপনা ওনাকে রেখে এসেছেন। বিশ্বাস করুন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু জাহাপনাকে কোনোভাবেই রাজি করাতে পারিনি। তুমি নিজেই কি শত্রুদের হাতে তুলে দিয়েছো ওনাকে? এলকাস মির্জা ওনার নিজের ভুলেই বিপদে পড়েছেন। মেরিভান শহরে আত্মগোপন করেছিলেন। তাহমাস খবর পাওয়া মাত্রই ওই শহর ঘিরে ফেলে। জাহাপনা আপনাকে দেখা করার অনুমতি দিয়েছেন? তোমাদেরকে একটা জরুরি বিষয় বলতে চাই। ব্যাপারটা তোমাদের সবার জানা উচিত। এসো। আম্মা, আমাকে ডেকেছেন? এসো, বসো সেলিম। জাহাপনা বেশ কিছুদিন ধরেই একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। কি রোগ হয়েছে আম্মা? অস্থির হয়েও না, জ্বর জাতীয় কোনো রোগ, কিন্তু হেকিম বলেছে কোনো কঠিন রোগ না। আল্লাহ জানত জাহাপনা সুস্থ হয়ে যাবেন। আমিন। তুমি সব জেনেও আমাদেরকে ইচ্ছা করে জানাওনি, তাই না? আমি ইচ্ছে করে এমনটা করিনি। জাহাপনা এটাই চেয়েছেন, তা না হলে আমি কেন লুকাবো? পরিস্থিতির সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিলে। কে জানে, হয়তো অন্য কেউ জানার আগেই সব প্রস্তুতি নিয়ে রেখেছো। কিসের প্রস্তুতি? তুমি তুমি আমার সাথে এভাবে কথা বলার কে সেলিম? বিয়াজিদ, ভুলে যেও না আমিও এখানে আছি। আম্মাও কি বলেছে শুনতে পাননি? শুনেছি, এটা তর্কের সময় না।
আমরা কঠিন সময় পার করছি, আমাদেরকে এক থাকতে হবে, কেননা নিজেরা ছাড়া আমাদের কোনো বন্ধু নেই। কেউ এ কথা ভুলে যেও না। এছাড়া জাহাপনা রোগ মুক্তির জন্য দোয়া ছাড়া কেউ যদি আর কিছু ভাবো, তাহলে আমি তার সাথে নেই। কথা বুঝেছ? বিয়াসিদ, এটা ছাড়া আর কিছু ভাবতেই পারি না। আচ্ছা, মিহিরিমা, 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 কোথায় যাচ্ছ তুমি? আম্মা, আমি বাবাকে দেখতে চাই, আমাকে যেতে দিন, দেখেই চলে আসবো। এখনই না, বিশ্রাম নিতে দাও। তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। তোমাকে কথা দিচ্ছি, উনি সেরে উঠলেই আমরা একসাথে ওনাকে দেখতে যাব। আর যদি ঠিক না হন, যদি ওনার কিছু হয়ে যায়? আল্লাহ না করুন। মিহিরিমা, মা আমার, তুমি পাশে থাকলে মনে শক্তি পাই। এই দুঃসময়ে আমি চাই তুমি আমার পাশে থাকো, তা না হলে আমার শত্রুরা সুযোগ পেয়ে যাবে। যেভাবেই হোক আমাদের ক্ষতি করতে চাইবে, তাদের সেই সুযোগ দেয়া যাবে না। যেভাবেই হোক ওদের থামাতে হবে, ওদের প্রতিরোধ করতে হবে। এক মুহূর্তের জন্য অসাবধান হলে জীবন দিতে হবে, তোমার ভাইদেরকে হারাতে হবে। বুঝতে পেরেছ? মনে রেখো, আমরা এক না থাকলে সবকিছু ওদের হয়ে যাবে। বিয়াজিদের সাথে রাগ করছো, কিন্তু তুমি তো মনে হয় খবরটা আগে থেকেই জানতে। ঠিক তাই। কার কাছে শুনেছ? রুস্তম পাশা বলে দেয়নি তো? রুস্তমও সব জানে তাহলে? এবার বুঝেছি, আসলেই প্রস্তুতি নিয়ে রেখেছ। আম্মা না বললে তো তুমি কখনোই বলতে না। আমাদের বাবা অসুস্থ সেলিম, ওনাকে নিয়ে না ভেবে তুমি এসব নিয়ে ভাবছো দেখে অবাক লাগছে। যদি অবাক হওয়ার কিছু নেই, তোমার স্বভাবটাই তো এমন। আমরা সবাই যখন জানি, তখন মুস্তাফা ভাইকেও খবরটা জানানো উচিত। এখানে ওনার উপস্থিত থাকাটা জরুরি। ওনাকে চিঠি পাঠিয়ে সব জানাতে হবে। বুঝতে পারছি না জাহাঙ্গীর, তুমি চিঠিতে কি জানাবে? জাহাপন এখন মৃত্যুশয্যায়, সিংহাসন আপনার অপেক্ষায়। সবাইকে নিজের মতো ভেবো না। তুমি আমি যেভাবে এখানে আছি, মুস্তাফা ভাইয়েরও তেমনি রাজধানীতে থাকার অধিকার আছে। আমি সাম্রাজ্যের নায়েব হিসাবে এখানে আছি বেয়াজিদ, আর তুমি অভিযান থেকে এসেছ। কিন্তু মুস্তাফা ভাইয়ের এখানে আসার কোনো যৌক্তিকতা দেখছি না। নিজে বিপদে পড়বে এমন কিছুই করতে যেও না। তুমি নিজেকে এখনো নায়েব ভাবছো নাকি? আমার যা বলার ছিল আমি বলেছি। আজ নয়তো কাল ইনশাল্লাহ জাহাপনা আগের মতো সুস্থ হয়ে উঠবেন। তখন মুস্তাফা ভাইকে দেখে যদি রেগে যান, তার দায়ভার কে নেবে? তখন এর সমস্ত দায়ভার তোমাদের ঘাড়েই চাপবে। আমি এখনই বলে দিচ্ছি। হ্যাঁ ইউসুফ এফেন্দি, তলোয়ার চালানো তো ভালোই শিখেছো, এখন তীর নিক্ষেপ শেখার পালা। ধনুকটা ঠিক এভাবে ধরবে। হ্যাঁ, এভাবে। তীর এখানে ধরো, শক্ত করে। হাতটা সামনের দিকে সোজা করে ধরো।
রশিটা টানো, টানো, আরো টানো। ঠিকভাবে লক্ষ্যে স্থির করো। এবার ছেড়ে দাও। পেরেছি। ভালো, বেশ ভালো পেরেছো। ইয়াফুজ, ইউসুফ, এভাবে বারবার চেষ্টা করো। যাও। অবশেষে এসেছো। কোথায় ছিলে এতদিন? রাজধানীতে কিছু জরুরি কাজ ছিল। একজন মেহমান এসেছেন। রেইস, তোমার সাথে পরে কথা বলবো আত্মাজা। প্রথমে শাহজাদার সাথে কথা বলতে চাই। পাশা, মাননীয় মিহিরিমা সুলতান এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও। শাহজাদি। পাশা, আম্মা হয়তো সব হেকিমদের নিষেধ করে দিয়েছেন। কেউই আমাকে সরাসরি কিছু বলতে চাইছে না। চিন্তার কিছু নেই, জাহাপনা জলদি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। কিন্তু কিন্তু কি? কিন্তু ওনার যে কোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। না, এমনটা হতে পারে না। রুস্তম, উনি আমার বাবা, পৃথিবীর শাসনকর্তা। মৃত্যু আল্লাহর আদেশে হয় শাহজাদি, ফেরানোর ক্ষমতা কারো নেই। আমরা শুধু দোয়া করতে পারি। অনুমতি চাইছি শাহজাদি। আশা করি আপনি জানেন জাহাপনা অসুস্থ থাকায় সাম্রাজ্যের কাজে আমাকে আগের চেয়ে অনেক বেশি সময় দিতে হচ্ছে।